সুপ্রভাত বন্ধুরা, তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো ভিডিওকে স্কিপ করো, প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে ব্রাশ করলাম, জল মারুলি দিলাম। তো এখন বাজে 8টা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করবো। তো চলে আসলাম উঠানে। সকালটা খুব সুন্দর লাগছে, সকাল আর নেই 1টা বাজে, তবু বেশ ভালো লাগছে। কিন্তু আমার আজকে গাছে ফুল দেয়নি বেশি। জবা গাছটা ফুল দিয়েছে, এই জবা গাছটা ফুল দিয়েছে, কিন্তু এরা দুজন দেয়নি। দেখছি একটা ফুটেছে, পিঙ্ক কালারের জবা একটা দিয়েছে, আর কি ফুল কেউ দেয়নি। ভালো লাগে না, সবাই বলে এক গাছ করে ফুল থাকবে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? শুকনো পদ্ম কত ফুটেছে, চলে যায়, কিন্তু পিঙ্ক কালারের জবা একটাও ফুটেনি। পিঙ্ক কালারটা একটা উঠেছে, ওই জবাটা ফুটেনি। তো চা বসিয়েছি, চা খাবো। তো এই যে চা খেতে বসে গেছি, কিন্তু চা পাতা দিতে ভুলে গেছি, যেন অল্প চা পাতা দিয়েছি, চাটা একদম সাদা হয়ে গেছে। সেটাই তোমাদেরকে দেখালাম। তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি, আর মেয়েরাও খাচ্ছে আমার পাশে বসে। তো আর একটু নিলাম। সকালবেলা বসে বসে চা খেতে বেশ ভালোই লাগে না? গরম গরম চা শীতের সময় বেশি ভালো লাগে, তাই না? শীত করে বেশ, আর গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগে। তো মেয়েকে একটু দিলাম, আর আমি একটু খাচ্ছি আবার। তাই যে বিস্কুটটা আবার ঢুকছে না কাপের মধ্যে, তাই সাইডে একটু কেটে ছোটো করে নিলাম। আবার ঢুকছে না বলে আবার কেটে ছোটো করে নিলাম। আমার খুব হাসি পেল, যা ঢুকছে না বিস্কুটটা। বিস্কুটটা কেটে কেটে সাইড করছে, ছোটো করছি, তো বিস্কুটটা কাপড়ের মধ্যে ঢুকছে না। তো চলো বন্ধুরা চা খা। দেখছো বন্ধুরা কত সুন্দর রোদ বের করেছে। কিন্তু মেঘ লেগে গেছে, কিন্তু তো ভাবছি এই যে এগুলোর একটু ব্যবস্থা করে আসি ছাদে, বুঝলে? তো চলো এগুলোকে ছাদে নিয়ে যাব, তো কড়া রোদ্দুরের মধ্যে ফেলে দেবো একেবারে। দেখছো আমার মেয়ের কতগুলো প্যান, সব ভিজে একদম চপচপ করছে। আর এই যে এটা হচ্ছে গতকালকের দুধ, কালকে মেয়েরা খায়নি, ঠাকুর বাড়িতে খেয়ে এসেছিলো প্রসাদ, তাতে আর খাইনি। তো এটা আমি চাঁচি করতে বসিয়েছি, চাঁচি হচ্ছে। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, আমার মেয়েদেরকে মুড়ি দিয়েছিলাম, তো মুড়িগুলো ভালো করে খাইনি। কেন জানো? ওরা মিনিকে দেবে বলে, চুন্নুমুন্নুর, এটা চুন্নুমুন্নুর জন্যে, আর ওটা এই যে আমার কালুর জন্য শুয়ে আছে। তো চলো এগুলো ওদেরকে দেবো, ওরা খাবে। আর আমার মেয়েরা কী করছে দেখবে, এই ওরা সকালেই খেলার বাক্স নিয়ে বসে পড়েছে, দুই বোনে। নামো, খাট থেকে নামো, খাটের বিছানায় তুলবো আমি, নামো। খেলা করবা তো এখানে নামা আসো, আমি এই চাদরটা তুলে নিই, কাচতে দেবো। তো বিছানার চাদরটা আজ কাচবো, বালিশের কভারগুলো খুলবো। তো যেহেতু রোদ বের করেছে, তাই এগুলো আজ করে নেব। তো আমি ভাবছি আগে কাজটা সেরে নেব, তারপর মেয়েদের পেছুতে টাইম দেব। তো চলো আমি ঝমাঝম কাজ করব আজকে। তো এই যে বিছানাটা মেজে তুলে নেব, চাদরটা একটু ময়লা হয়েছে। তো চলো, তো এই যে চলে আসলাম বিছানাটা তুলবো বলে। তো দুদিন শীত করছিল বলে ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা নিয়েছিলাম। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি তুলে দেব। তা আমার না 3টে ব্ল্যাঙ্কেট হলো, জানো? একটা ছিল, এই নীলটাই ছিল, বিয়ের প্রথম এই নীলটাই কিনেছিলাম। তারপর যে
মাল্টি কালারটা দেখলে ওটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাজের জায়গা থেকে, তার একটাও নিয়ে এসছে, 3টে ব্ল্যাঙ্কেট হচ্ছে। আর ওই যে এটা দেখছো ওটা হচ্ছে বালাপোষ, তো ওখানেই রেখে দিয়েছি, কারণ ঘরে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা একদম ফুল হয়ে আছে, তো ওগুলো ঢোকেনি, ওগুলো ওখানেই রেখে দিয়েছি। তাই যে বালিশের কাভারগুলো আমি খুলে নিচ্ছি, আর মেয়েকে বললাম একটা সেট পিন টানার জন্য, কারণ ব্যাগের ওখানটা আমি সেট পিন দেবো বলি কিন্তু ভুলে যাই, ভীষণ ভুলো মন আমার। তাই যে বালিশের কাভারগুলো আমি এখন খুলে নিচ্ছি। বৃষ্টি হওয়ার কারণে বিছানাটাও কেমন স্যাঁতস্যাঁতে লাগছে জানো। তো যে মেয়ে আমাকে সেট পিনটা ছুঁড়ে দিল, তো আমি এবার আমার এই পাশ বালিশের কাভারটা না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই কাভারটা। আর একটা আছে, সেটা কিন্তু পরাইলে মানায় না, সব কিছুরই একটা মানানসই আছে, তাই না? তো আমার এটা খুব ভালো লাগে। যতক্ষণ না এই বালিশের কাভারটা পরাবো ততক্ষণ আমার মনে হয় পাশ বালিশের মানে কী বলে গ্লেজই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তাই যে আমি এবার ব্যাগের ওখানটা একটা সেট পিন লাগিয়ে দিচ্ছি, তা বুঝতে পারছিলাম না কী করে আটকাবো। তারপর ভাবলাম এই ফিতের সাথে আর একটু এই নাইটিটার সাথে ধরে আপাতত আটকিয়ে রেখে দিই। তো এই যে হয়ে গেছে। তো এই যে আমি চাদরটা তুলে নিচ্ছি। তো ভাবলাম বালিশগুলোকে এবার রোদ্দুরে দিয়ে আসবো, তো আমি এবার শুকে দেখলাম কেমন একটা লাগছে, তো ভাবলাম রোদ দিয়ে আসি রোদ্দুরেতে। আবার এই বাড়ি থেকে ও বাড়ি ছাদে বই নিয়ে যেতে হবে। বাড়িতে হলে বেশ হয়, কারণ আবার এ বাড়ি থেকে ও বাড়ি এতটা টেনে নিয়ে যাব, এখন এই মেঘলা মেঘলা করছে, ব্যাস যদি বৃষ্টি চলে আসে তাহলে তো গেল। এই যে তারপর আমি চলে আসলাম ঘর দিওরটা মুছে বাসন ধুতে। এই যে বাসনটা আমার মাজা হয়ে গেছিলো, কারণ তখন আমার মেয়েরা বাপির সাথে কথা বলছিল ফোনে, তো বাসনটা মাজা যায়, তখন এবার আবার এটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই যে বাসনটা আমি জল বুলিয়ে নিচ্ছি, মাজার পর একটু না করলে কেমন একটা শুকানোর পর দাগ দাগ হয়ে যায় বাসনগুলো। তো দেখছো ননস্টিক কড়াইটা কিন্তু আমি চাচি করেছিলাম, তো চাচি করার পর একটু লেগে গেছিলো, তা উঠছিল না, তাকে আবার জল দিয়ে আবার ভিজাতে দিলাম। এই যে আমি তো কাজকর্ম সব সেরে নেব, তারপর মেয়েদের পেছনে একটু টাইম দেব, কারণ অনেকক্ষণই লাগে ওদের পেছনে টাইম দিতে আমার। তাই যে বাসনগুলো আমি সব জল বুলিয়ে নিচ্ছি। তাই যে আমার তো এবার ধুয়ে নেব, ধুয়ে নিচ্ছি। তো অল্প কোটাই বাসন ছিল, বেশি বাসন ছিল না। তাই যে ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। এই যে তারপর চলে আসলাম কাচাকুচি করতে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো ছাড়ে, একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাই যে এবার কেচে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার না বাথরুমের দরজাটা না ভেঙে গেছে, টিনেরই দরজা ছিল কিন্তু ভেঙে গেছিলো একটু, তো সেখানে আমার একটু হাতটা কেটে গেছিলো, তো আগে আমি আবার বেশি করে ভেঙে দিয়েছি, তো এখনও লাগাইতে পারি, এখনও লাগানো হয়নি।
দেখছো আমার উঠোনে যে চালাটা হয়েছে সেই চালাতে যে ইটগুলো লাগে কোনো শ্যাওলা ধরে গেছে এই বৃষ্টির কারণে, মানে কী বলবো। এই যে চাদরটাকে বলে সেই আছাড়লাম, মানে কি বলবো, সাদা চাদর তো একটু নোংরা বেশি হয়েছিল, তাই যে আছিড়ে 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 বেশ গায়ের বলটা দিয়ে বেশ চাদরটাকে কাচলাম মন শান্তি করে। তাই যে আমার কাঁচা হয়ে গেছে, আমি এবার আঁকলে নিচ্ছি। তো চাদরগুলো বেশ পুকুর ঘাটেই ভালো হয় কাঁচা, জানো তো, বেশ মিলিয়ে চেড়িয়ে কাঁচা হয়। আর বালতির মধ্যে সে ঢোকাও আর এ করো, এগুলো পুকুর ঘাটেই ভালো, বড় বড় জিনিস পুকুর ঘাটেই ভালো কাচা যায়। তাই যে আমার জল গলানো হয়ে গেছে। সে চলো, আমার কেচের দম লেগে গেছিলো, সেই আছিড়েছি চাদরটাকে। তো এই যে তারপর চলে আসলাম ছাদে, এগুলোকে সব তারে তারে মিলে দিচ্ছি, কারণ সেই রোদ্দুর বের করেছে, তখনও ঘরের জিনিসগুলো মিলে যায়নি ছাদে। ভালো স্নানটা করি তারপর মিলে দেবো, কারণ যদি বৃষ্টি চলে আসে এগুলো ভিজে গেলে আর যদি বৃষ্টি চলেও আসে এগুলো ভিজলে আর কোনো ক্ষতি নেই, যে শুকনো জিনিস ভিজে গেলে একটু গায়ে তো লাগবেই, তাই না। তাই যে সব তাড়াতাড়ি মিলিয়ে নিলাম, সেই রোদ্দুর হয়েছে কিন্তু। তো এ তারে ও তারে সব দিলাম, তো এই যে মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছি। তো এই যে স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুর দিতে চলে এসেছি। তো এই যে ফুল তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বেশি কিন্তু ফুল ফোটেনি। তো আজকে সবাইকে মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তো এই যে আজকে থালা গ্লাসগুলো মেজে নিলাম আবার তেঁতুল দিয়ে। তো দেখছো কত সুন্দর চকচক করছে। তো চলো ঠাকুর দিয়ে নিই। তো এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরটা দেওয়ার পরে মেয়েদের পেছুতে খানিক টাইম দিলাম, তারপর মেয়েদেরকে ছেড়ে দিলাম। এই যে আমি ভাতটা বসাবার আগে চালটা বেছে নিচ্ছি, কারণ 1 ড্রাম চাল, তো তাতে যখনই রান্না করি তখন একটু বেছে নিই, কারণ 1 ড্রাম চাল যদি বাছতে যাই বিজাত ধরে যাবে। তো আমার 500 খানিক চাল তাও লাগে না, 500 থেকে ছাঁটাই করে দিই। তো ছাটি গোটা চাল হয় বেশ, তখন একটু বেছে নিতে সুবিধা হয়। কিন্তু 1 ড্রাম চাল যদি আমি বাছতে যাই তখন আমার খুব গায়ে চিরবিচির করবে। তো মেয়েরা ঘরে খেলছে, মেয়েরা সকালে ব্রেকফাস্ট করেছে, ঠাম্মি পায়েস দিয়ে গেছিলো আর তালের বড়া দিয়ে গেছিলো, ওটাই খেয়েছে। কিন্তু আমি এখনও সকালে কিছু ব্রেকফাস্ট করিনি, আমি একদম রান্নার দিকে লেগে গেছি। আর আমি একবারে রান্নাবান্না করেই খাবো একবারে। তো চালটা বেছে নিচ্ছি, আর ওদিকে কিন্তু গ্যাসে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে আর আমি চালটা বেছে নিচ্ছি, ততক্ষণ ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে হাঁড়িতে ভাত, গামলাতেও ঢেলে নিয়েছি। আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এটা মাছ ছুরি ভাজা করেছি, আর এই যে ডিমের অমলেট মেয়েদের জন্য নুন দিয়ে করে দিয়েছি শুধু, আর এই যে আলু সিদ্ধ। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। তো আমার দুবেলা হয়ে যাবে। তো মেয়েদেরকে ভাতটা বেড়ে দেবে এবার। দেখছো মুসুরির ডালটা কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ থেকে সিদ্ধ করেছে। তো এই যে মেয়েদের ভাত বেড়ে দিয়েছি, ওরা ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে। তো এই যে আমি হাঁড়ি থেকে ভাতটা আজরে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমি বাসনও ধুয়ে নিয়েছি, কলপাটটাও ধুয়ে নিয়েছি, উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তো এই যে ঘর দিয়ে সব গোছানোই হয়ে গেছে। তো ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি, যেহেতু নাইটিটা কাচলাম তার জন্য, একটু কাটা হলে ভালো লাগে না। তো এই যে বাসনগুলো এখনও উপর দিইনি। তো বাসনগুলো আমি উপর দিয়ে নিচ্ছি, কারণ মেজে আমি এখানে রেখে দিয়ে আবার কাজে লেগে পড়ি, মনে থাকে না উপর দিতে আমার। তো এই যে বাসনগুলো এখন আমি উপর দিয়ে নিচ্ছি। তো প্রচণ্ড মেঘ পড়েছে, জানো, শান্তি নেই, কাপড় জামা মিলেও শান্তি নেই গো। তো দেখছো কতটা জল। তো চলো জলটা আমি এখন ফেলে দেবো।
আমার ঘর দিয়ে এতই অন্ধকার, মানে কি বলবো, আধার একদম। আমি সবসময় লাইট ছেলে ভিডিও করি, তোমরা একটু ভালোবাসা দাও। খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে নাইটিটা কেচে নিলাম, কারণ জেঠু কাটা হয়ে গেছিলেন তো তাতে আর কি। তো দেখতে পাচ্ছ বাড়িতে একটার মেলা রয়েছে, তো এগুলো এসে তুলবো। আমি এখন যাব ছাদে, কারণ ছাদে অনেকগুলি আছে, তো মেঘ লাগছে। তো তোমাদের সামনে কথা বলেছি সেই সকাল টাইমে, তখন বিকেল হয়ে গিয়েছে যেহেতু। তো চলো ছাদে যাব, তো চলো ছাদে যাওয়া যাক, সব তুলে নিয়ে আসি। কি রোদ্দুর, তবু প্রচণ্ড অনেক লেগেছে, ভাবা যায়। কি পা ধরে সিঁড়িতে একটু আসলাম, আপনি একটু হাতটা ধরে নেবো ছাদের কোলে, হাঁপিয়ে গেলাম। দেখতে পাচ্ছি দিকে কতটা মেঘ লেগে গেছে। এই যে দেখছো কি সুন্দর অ্যালোভেরা গাছটা হয়েছে, তাই না? তা আমি লাগিয়েছিলাম, একটু একটা চারা নিয়ে এসেছিলাম, এখন কত সুন্দর হয়েছে দেখো ছাদে। এগুলো দেখছো কত সুন্দর লাগছে, এই যে তো অনেক উপকার আছে এর, তাই না? আর এই যে আমার শাশুড়ি মায়ের পানির গাছ এই যে। তো এই যে সব নিচেতে আমি তারে মিলেছিলাম, নিচেতে আবার যখন জল ভরতে আসি তখন আবার নিচেতে দিয়ে গেলাম, কারণ এখানটায় প্রচণ্ড রোদ ছিল তার জন্য। তো এই যে এগুলো এখন আমি সব তুলে নেব। এইদিকে দুটো আছে নাইটি আর ওড়না গামছা, তো চলো তুলে নিই। নাইটিটা পেতে নিলাম, তার উপরে সব নিলাম, না নিয়ে যাবো কী করে আমি। তো এই যে গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই যে দুধ গরমটা বসিয়ে দিয়ে আসলাম, সন্ধ্যে দিলাম, দিয়ে চলে আসলাম বিছানাটাকে এবার ঝরঝরে করব, আসল রূপে নিয়ে আসবো আর কি। এখন নকল হয়ে আছে, তো এবার আসল রূপে নিয়ে আসবো। তো বিছানা ঝাড়তে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম, ভাবছি বাবা কতক্ষণ লাগবে। খাটের এই যেই সাইডগুলো নেই, এই সাইডগুলো সব ঝাড়বো আমি, গদিটা সব নামাবো, দিয়ে তারপর ভালো করে ছাড়া ঝুড়ো করবো, দিয়ে আবার নতুন করে চাদর পাতবো। এই যে আমার অনেকটাই কাজ করে আছে, বালিশের কভারগুলো এখনো পরাইনি। তো চলো দেখতে থাকবো বিছানাটাকে নিচে করি এবার। তো এই যে বন্ধুরা আমার বিছানার অবস্থা দেখছো, গদিটা আমি সব তুলে নিয়েছি দেখছো। তো এই যে এবার এই খাটের সাইডগুলো ঝেড়ে নেব, কারণ বালি পড়ে থাকে, তো অনেক দিন ঝাড়া হয়নি, অনেকটা দিন ঝাড়া হয়নি। দেখতে পাচ্ছ মুড়ি পড়ে আছে, যেহেতু আমার মেয়েরা খাটে বসে বসে খায় টিভি দেখতে দেখতে। তো এই যে আমার ভাঙা ফুটো ঘর, দেখতেই পাচ্ছ ইট বেরিয়ে গেছে। তো এই যে সব ঝরে ঝরে বালি পড়ে। আর এই যে এখানে একটা তিরপল এঁটে দিয়েছি, কারণ এই যে এই ধার থেকে এই পর্যন্ত সবটাই ওই যে ওরকম হয়ে গেছে, ইট বেরিয়ে গেছে, তাতেই আর কি এটা দিয়েছি এরকম করে, নাহলে খাটে প্রচণ্ড বালি ঝরতো, তার জন্য আমি এরকম করে দিয়েছি জানো। তো এই যে দেখছো কত নোংরা পড়ে, দেখছো। তো বিছানা ঝাড়া হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ বিছানা ঝেড়ে নিয়েছি, কত সুন্দর ছেড়েছে দেখছো চাদরটা, একদম সাদা পটপট করছে, তো খুব সুন্দর ছাড়ে চাদরটা। তো এই যে মেয়েরা ঘুমিয়ে গেছে বুঝলে, তো জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি, এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট। আমি ঘেমেছি দেখো, ফ্যান অফ করে করছিলাম না, তাতেই প্রচণ্ড ঘেমেছি। তো মেয়েরা ঘুমিয়ে গেছে, আমি এদিকে বিছানাটা ঝরঝরে করছিলাম, ওরা বারান্দাতে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। তো মুড়ি খাইনি, এখন 8টা বাজতে 4 মিনিট বাকি আছে। তো দুধ গরম হয়ে গেছে, কিন্তু এখনও খাইনি, ঘুমিয়ে গেছে। একটু পরে তুলি দেখাবো।
দুপুরেই দেবো, একটু পর তোলা দিয়ে সেই গরম। আমি তো রাত্রে ওটাই খাওয়া দাওয়া করবো, যা আছে আমার রাতে হয়ে যাবে। এত গরম মানে কী বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট। ফিরছি নেক্সট একটা ভিডিও। টাটা বাই বাই, আবার জানো দেখা হয়। টাটা।